বছরে 4 বার তাদেরকে ঈদের পানিতে গোসল করানো হবে। আপনার ঘরের ডিভাইসও আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে, আপনি জানতেও পারবেন না। আগামীতে আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই, ওই এলাকার যিনি কাউন্সিলর হবেন, যিনি মেয়র থাকবেন, এমপি যিনি হবেন, বছরে 4 বার তাদেরকে এই নদীর পানিতে গোসল করানো হবে। যখন 3 মাস পর পর নদীর পানিতে গোসল করবেন, কারো জানা থাকবে না কোন দিন সেই ডেট, একই ডেটে সবাই না, ভিন্ন ভিন্ন ডেটে। কাজে এই নদীর পানিকে মুক্তার মতো পরিষ্কার রাখতে তারা বাধ্য হবে। যেই মেয়র, যেই জনপ্রতিনিধি এই দায়িত্ব পালন ব্যর্থ হবেন, তাকে বরখাস্ত করা হবে। সমাজকে অসুস্থ রেখে কিসের মাতব্বরি আর তোমার তাগিরি? সমাজের দায়িত্ব যিনি পালন করতে পারবেন চৌকিদার হিসাবে, তার হাতেই সম্মানের চাবি তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এইভাবে জনপ্রতিনিধি হয়ে 5 বছরে একবার এসে দিনে রাত্রে 24 ঘন্টা 2 হাত দিয়ে শুধু সালাম দিয়ে যাবেন, বাজারে টুপির দাম বাড়িয়ে দিবেন, তসবিগুলা হাতের মাঝে ঝুলবে, ওয়াক্তে বেওয়াক্তে নামাজ পড়া শুরু করবেন, জিতা বাপেরও কবর জিয়ারত করবেন, এগুলা বাদ দেন, এগুলা মানানসই না। হ্যাঁ, আপনি যদি আল্লাহকে ভয় করেন, নির্দিষ্ট কোনো ধর্ম যদি আপনি সম্মান করেন, অনুসরণ করেন, আপনি সারাটা বছর করেন। ওই রকম ইলেকশন আসলে মানুষের নরম কোনো অনুভূতিকে পুঁজি করার জন্য আপনি এই সময় করেন। এমনকি নির্বাচনে আমরা বিভিন্ন পর এখন প্রতিদ্বন্দ্বিতা করছি, সবার প্রতি অনুরোধ, যুক্তির মাধ্যমে, শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আপনি ভোটারদের কাছে যান, কিন্তু কেউ কোথায় গায়ের জোর দেখানোর চেষ্টা করবেন না। আজকের জমানা বড় সতর্ক, আপনার ঘরের ডিভাইসও আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে, আপনি জানতেও পারবেন না। এমপি যিনি হবেন,